বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। স্মার্ট যে ক্যামেরাগুলো আছে, ডুয়েল লেন্সের ক্যামেরাগুলো বা সিঙ্গেল লেন্সের ক্যামেরা, মেইনলি ডুয়েল লেন্সের যে ক্যামেরাগুলো আছে এই মডেলের, এই ক্যামেরাগুলো অনেক সময় চলতে চলতে পাওয়ার পায় না, আবার অনেক সময় আছে পাওয়ার পেয়ে ছেড়ে দেয়, চালু হয়ে বন্ধ হয়ে যায়। অনেক সময় আছে লাইট জ্বলে না, অনেক সময় আছে একটু চালু হইলো, একটু কথা বললো, তারপরে বন্ধ হয়ে যায় আর চালু হয় না। এই ধরনের সমস্যা যদি হয় এই ক্যামেরাগুলোর মধ্যে, তাহলে এই ভিডিওটা দেখলে মোটামুটি আপনারা নিজেরাই বাসায় এই ক্যামেরাগুলো ঠিক করতে পারবেন। আনুষঙ্গিক যদি জিনিস সামথিং কিছু জিনিস থাকে, এই হলো ক্যামেরা। আমরা আগে এটা দেখব এই ধরনের ক্যামেরাগুলোর নর্মালি কি কি সমস্যা হয়। এটা আমরা প্রথমে পাওয়ারে দিলাম, পাওয়ারে দিলেই কিন্তু একটু পরে অন হওয়ার কথা, লাইটগুলো জ্বলে তারপরে ক্যামেরাটা 90 ডিগ্রি ঘোরার কথা। যেমন এই যে এটা ওটা একটা ক্যামেরা, এই ধরনের এই একই মডেলের ক্যামেরা দেখেন, এটা কিন্তু একটু চালু হইলো বা লাইট জ্বললো, জ্বলার পরে আবার এই যে বন্ধ হয়ে গেল, রাউন্ড আবার এই যে চালু হলো। এই ধরনের যদি হয় তাহলে এই ধরনের ক্যামেরাগুলো আপনারা কীভাবে ঠিক করবেন, ভিডিওটা যদি A to Z দেখেন তাহলে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। প্রথম হচ্ছিল স্ক্রুগুলো খুলে নিতে হবে। মূলত এই 3 কর্নারে যে 3টে স্ক্রু থাকে, স্ক্রুগুলো আগে আপনারা খুলে নেবেন। আপনারা দেখেন আগে, আপনারা এইভাবে স্ক্রুগুলো আগে খুলে নেবেন। এই স্ক্রুগুলো খুলে নেবেন। আমার স্ক্রু কমপ্লিট, মেমোরিটা আমরা খুলে নিলাম। যদি মেমোরি উপরের ঢাকনাটা টান দিলে কিন্তু যেটা যে সাইডে ক্যামেরা আছে খুলে গেল। এরপরে আরও একটা স্ক্রু আছে, ভিতরের যে মোটর আছে সে মোটরের সাথে ফিক্সড করা বা লাগানো। এরপরে ভিতরে আরও স্ক্রু আছে দুটো। আমরা আগে প্রথমের এই যে সাইডের যে ক্যামেরার সামনে যে কভারটা, এটা খুলে নিলাম। এরপরে যে আরও দুটো স্ক্রু আছে, দুটো আমরা খুলে নেব। এরপরে আমাদের যে মেন সার্কিট কিন্তু এই যে এর নিচে আছে, আমরা এটা খুলে ফেললাম। এটা হচ্ছে হলো মেন সার্কিট। আমরা কেবলগুলো খুলে ফেললাম। এই হচ্ছে হলো মেন সার্কিট। মেন সার্কিটটা দুই সাইডে লক আছে, আস্তে করে টান দিলে কিন্তু খুলে যাবে মেন সার্কিটটা। এটা খুলে ফেললাম। এটা আমরা দেখব এই মেন সার্কিটের মধ্যে, এইটা ভালো করে লক্ষ্য রাখবেন। মেনলি যে সমস্যা হয়, এই দুই সাইডে যে দুই ক্যাপাসিটার আছে, এই দুই ক্যাপাসিটারের বেশি সমস্যা হয়, অন্যগুলোর খুব কম সমস্যা হয়। আমরা এটার এই কেবলের সমস্যা, আপনারা চাইলে এই ধরনের যদি ক্যামেরা থাকে তাইলে আপনারা কিন্তু এই কেবলটা চেঞ্জ করতে পারবেন। আমি কিন্তু আর একটা ক্যামেরার যে সার্কিট আছে সেটা নিয়েছি, বা এই ধরনের সার্কিট আছে বা অন্য ক্যামেরারও যে সার্কিট আছে। মেইনলি আপনাদের প্রয়োজন হলো ক্যাপাসিটারটা একই। এখানে দেখবেন ওই ক্যাপাসিটারের ভোল্টেজ কত, ফ্রাইট কত, এটা দেখে ওই অনুযায়ী আপনারা অন্য আরেকটা ক্যাপাসিটার লাগাবেন। মূলত হলো ক্যাপাসিটারের সমস্যা, ক্যাপাসিটার ফুলে যায়, তারপর উপরের মাথা দিয়ে বাস্ট হয়ে যায় এই যে ক্যাপাসিটারটা। এটার ফ্রাইট কত, ভোল্টেজ কত দেখে নেবেন আপনারা, দেখে এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নিলে মূলত হয়ে যায়। তারপরেও যদি না হয়, তার ক্যাপাসিটার চেঞ্জ করার আগে আপনারা আগে মেপে দেখবেন আসলে ক্যাপাসিটারের সমস্যা না আর অন্য সমস্যা। নর্মালি একটা সার্কিট দেখলেই বোঝা যায় যে সেটা ক্যাপাসিটারের সমস্যা না অন্য আরও সার্কিটের সমস্যা আছে। এটা পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, বার্ন হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো দেখে আপনারা চেঞ্জ করবেন। মূলত আমার যে এখানে সমস্যাগুলা, এই ধরনের সমস্যা আসে, এই সমস্যার মূলত সমস্যা আছে ক্যাপাসিটারটা লোড নিতে পারে না বা ভোল্টেজ নিতে পারে না। এই জন্য আপনার এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেবেন। এর ফ্রাইট বা ভোল্টেজ আপনারা কম দেবেন না, পাইলে একটু বেশি দিবেন। যদি থাকে আপনার 15 ভোল্টের নিচে দেওয়ার চেষ্টা করবেন না, থাকলে একটু উপরে দেওয়ার চেষ্টা করবেন বা বেশি দেওয়ার চেষ্টা করবেন। ক্যাপাসিটারে 15 থাকলে 18 বা 20 দিলেও কোনো সমস্যা নেই। একটু ফ্রাইট বা ভোল্টেজ একটু বেশি দেবেন। আমার মোটামুটি কমপ্লিট। আমি এবার টেস্ট করে দেখব যে আসলেই পাওয়ার পায় কিনা বা চলে কিনা, এটা দেখে তারপর আমরা ফুল ফিটিং করব। আগে আমরা টেস্ট করে নেব। আমরা আবার দেখব যে এটার ভোল্টেজ ঠিক আছে কিনা। ভোল্টেজ এভাবে আমরা মেপে দেখব। ভোল্টেজ আমরা মেপে দেখলাম, মোটামুটি সবগুলোর ভোল্টেজ ঠিক আছে। এবার আমরা ফুললি ফিটিং করে ফেলবো। বেল বাটন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এবার আমরা ফুললি ফিটিং করে ফেলবো। দেখেন আমরা পাওয়ার দেব, পাওয়ার দিলে দেখেন এটা ফুললি চালু হবে। পাওয়ার দেব আমরা।
এই যে আমরা পাওয়ারে লাগাচ্ছি, পাওয়ারে দেওয়ার সাথে সাথে কিন্তু লাইট জ্বলেছে। হ্যাঁ, লাইট জ্বলেছে এবং হচ্ছিল যে মোটর আছে বা সেটা কিন্তু মুভিং করতেছে, মোটামুটি 90 ডিগ্রি ঘুরতেছে। মানে আমরা খুলে রাখছি বিধায় কিন্তু যে দেখেন মোটর কিন্তু ঘুরতেছে, এই যে মোটরটা ঘুরতেছে, রোটেট করতেছে, মানে যে মোটরটা চতুর্দিকে রোটেট করে সেটা রোটেট করতেছে, এই দেখেন। তার মানে মোটামুটি এখন ক্যামেরাটা আমাদের ঠিক আছে, যেহেতু আমরা ক্যাপাসিটরটা চেঞ্জ করলে হয়ে গেল। এবার আমরা ফুললি ফিটিং করে ফেলবো, ফিটিং করে তারপর আমরা ফাইনালি চেক করব আসলে ক্যামেরাটা যে ক্যাপাসিটরটা শুধু খালি চেঞ্জ করা হলো, ক্যাপাসিটার চেঞ্জ করে হলো বা হবে নাকি আরও অন্য কোনো কিছু চেঞ্জ করতে হবে। এবার আমরা ফুললি চেঞ্জ করব। নর্মালি আমাদের কমপ্লিট হয়ে গেছে। নর্মালি আমি এর আগেও যে কয়েকটা এই ধরনের ক্যামেরা রিপেয়ার করেছি সবগুলারে কিন্তু এই ক্যাপাসিটারটা চেঞ্জ করলে হয়, পাশের ক্যাপাসিটার বা হচ্ছে যে কেবলটা আছে কেবলটা নষ্ট হয়ে যায়, বার্ন হয়ে যায়। এই কেবল আপনারা চাইলে এই কেবল বা অন্য কেবল দিয়ে কিন্তু সরাসরি লাইন দিতে পারেন, ঝালাই দিয়ে এই মাথা ও মাথা থেকে, দুই মাথা থেকে ঝালাই দিয়ে কিন্তু আপনারা চাইলে কানেকশন দিতে পারেন। মোটামুটি আপনারা যেভাবে খুললেন, যেভাবে যেখানকার নাট খুলেছেন আপনারা মনে রাখতে পারেন, বা আরও একটা আছে যেটা আপনারা ছবি তুলেও কিন্তু রাখতে পারেন যে কোনটার পরে কোনটা খুলেছেন, সেটা সেইভাবে ফিটিং করার সময় অবশ্যই দেখে দেখে যেখানকার যেটা খুলেছেন সেখানকার সেটা ফিটিং করতে হবে। ফিটিং যদি ঠিক মতো না হয় তাহলে কি হবে, আপনাদের ক্যামেরাটা ঘুরবে না, 90 ডিগ্রি ঘুরবে না। আপনারা যদি ফোন থেকেও কানেক্ট করে যদি ঘুরাইতে চান সেক্ষেত্রে ঘুরবে না, বা কানেকশন যদি উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে কিন্তু পাওয়ার পাবে না, পাওয়ারের সমস্যা হবে বা আরও অন্য সমস্যা হবে। এই জন্য অবশ্যই আপনারা যেভাবে যেখান থেকে যে স্ক্রু খুলেছেন ওটা ওভাবে আপনাদেরকে ফিটিং করতে হবে। আপনারা অবশ্যই যখন খুলবেন তখন খোলার সময় একটু দেখে শুনে খুলবেন যে কোন স্ক্রু কোথায় ছিল বা কোনটা কীভাবে ছিল সব কিছু দেখে। আবার এই যে এখানে দেখেন যে স্ক্রু তিন পাশে, এটা এইভাবে আপনারা ফিটিং করে দেবেন। মোটামুটি আমাদের স্ক্রু সেটিং করে দিলে বা লাগাইলে কিন্তু মোটামুটি আমাদের এটা কমপ্লিট। এবার আমরা ডাইরেক্ট পাওয়ারে দিয়েছি সেটিং করার পরে, দেখেন এখন কিন্তু আর বন্ধ হচ্ছে না, বা হলো যে চালু হয়ে বন্ধ হয় সেরকম হচ্ছে না, চলে আসে। এটা কিন্তু নাইট ভিশন। অনেক সময় যদি অনেক রাত হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিকলি এটা লাইট জ্বলবে। এই হলো ক্যামেরা। এখন দেখেন এখন কিন্তু ঘুরতেছে, সব কিছু করতেছে ক্যামেরা। আমরা কিন্তু মেমোরি আমরা খুলে ফেলবো, মেমোরি খুলে ফেললাম। আপনারা মেমোরি দিয়েও এটা সেটিং করতে পারেন, বা যেখান থেকে আপনারা সেটিং করবেন সেখান থেকে কিন্তু আপনারা সেটিং করলে হয়ে গেলো। মেমোরিটা প্রবলেম আছে, মেমোরিটা শর্ট আছে বিধায় কিন্তু মেমোরি লাগাই দেওয়ার সাথে সাথে কিন্তু সমস্যা করতেছে। আমরা মেমোরি খুলে ফেললাম। অনেক সময় আছে মেমোরি শর্টের কারণে কিন্তু এরকম, আপনারা মেমোরিটা খুলে দেখবেন। মেমোরি দেখেন, মেমোরি লাগলে কিন্তু ক্যামেরা শর্ট হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, এটা মেমোরির কারণে হয়, মূলত মেমোরির কারণে হয়। মেমোরি খুলে ফেললে কিন্তু এটা ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ক্যামেরাগুলোর অনেক ধরনের সমস্যা হয়, আপনাদেরকে বললাম। মূলত সমস্যা হলো চালু হয়ে বন্ধ হয়ে যায়, বা একটু চালু হয় তারপরে বন্ধ হয়ে যায়, বা লোড নেয় না, এই ধরনের সমস্যা হয়। এই হলো বিষয়। মেমোরির সমস্যার কারণে এটা সমস্যা যায়। এরপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে। আপনারা আমার সাথে থাকবেন, আপনারা আমার ভিডিও দেখবেন, আমাকে লাইক কমেন্ট করবেন, করে আমাকে জানাবেন আসলে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তাহলে সামনে হয়তো বা আরও ভালো ভালো ভিডিও আমি উপহার দেব আশা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।